সুপ্রভাত বন্ধুরা, আজকে চলে এলাম তোমাদের সামনে ছোলা আর আলুর টিক্কা নিয়ে। ছোলাটা তৈরির জন্য আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম সেদ্ধ কাবলি ছোলা, 5খানা আলু বয়েল করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, গোলমরিচ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। আদা বাটা নিয়েছি, কুচনো পেঁয়াজ নিয়েছি, তেজপাতা নিয়েছি। এখন আমি আলুর টিক্কাটা তৈরি করার জন্য 2 চামচ ময়দা আলুর মধ্যে নিলাম, আর নিয়ে নিলাম স্বাদ অনুসারে নুন। এবারে আলুটাকে আমি খুব ভালো করে একটা কাঁটা চামচ দিয়ে মেখে নেব, যাতে আলুটা ভেতরে টুকরো টুকরো ভাব না থাকে। ভালো করে আলুটাকে আমি মেখে নেব। এরপর হাতে তেল লাগিয়ে ছোট ছোট করে আলুর নিয়ে ওটাকে আমি গোল করে টিক্কার সাইজ দিয়ে সমস্ত আলুটা আমি আলুর টিক্কা করে বানিয়ে নেব। সমস্ত টিক্কাগুলো বানানো হয়ে গেলে তারপরে আমি চলে যাব ছোলাটা তৈরি করার জন্য। ছোলাটা তৈরি করার জন্য আমি কড়াইতে 4 চামচ তেল দেবো। এরপর দিয়ে দেবো আমি তেজপাতা, তারপর দেব আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে আমি পেঁয়াজটা একটু নরম করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এবারে আদা বাটাটা পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। আদা আর পেঁয়াজটা ভাজবো কিছুক্ষণ, কারণ আদার কাঁচা গন্ধটাকে আমাকে সরাতে লাগবে। এরপর আমি দেব জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি তার মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা কাবলি ছোলাগুলো। আমি ছোলা সেদ্ধর জলটা আমি আলাদা করে রাখিনি, আমি একসঙ্গে দিয়েছি, কেন কি আমি আলাদা করে এর মধ্যে আর জল দেব না। ছোলাটা এইভাবে আমি তৈরি করে নিয়ে এরপর আমি আলুর টিক্কাগুলো বানাতে শুরু করব। এর জন্য আমি একটা ফ্রাই প্যানের মধ্যে সামান্য ঘি ব্রাশ করে নিলাম, নিয়ে আলুর টিক্কাগুলো এক এক করে আমি ওর মধ্যে ছেড়ে দিলাম। আলুর টিক্কাগুলো এক সাইড ভাজা হয়ে গেলে আমি এবারে আলুর টিক্কাগুলোর উপরে আবার একটু ঘি ব্রাশ করে দেবো, যাতে আমার অন্য দিকটাও ভাজতে সুবিধা হয়। আলুর টিক্কাগুলো এইভাবে দুদিক লাল করে ভেজে আমি তুলে নেব। আলুর টিক্কাগুলো আমার তৈরি হয়ে গেছে। এবারে আমি প্লেটে আলুর টিক্কা নিয়ে নিলাম 4টে। ওপরে আমি ছোলা দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম অল্প লেবুর রস, কাঁচা লঙ্কা কুচোনো, পেঁয়াজ কুচোনো, একটুখানি ঝুরি ভাজা, আর যদি আপনাদের ঘরে একটু ধনেপাতা থাকে আপনি দিতে পারেন স্বাদ অনুযায়ী। হয়ে গেল আমার এটা ছোলা আলুর টিক্কি।